পরিমাণ আন্দোলন আমাদেরকে ঠেকাইতে হয়েছে, প্রায় 1500-1600 মতো আন্দোলন। মানে এমনও কোনো পেশাজীবী, এমনও কোনো সংগঠন, এমনও কোনো লোকজন নাই যারা আন্দোলন করে নাই। ওসিকে নির্দেশ দিচ্ছি, হাসান বাসরি, আপনার নামটা কিন্তু অনেক সুন্দর, জানেন, বিখ্যাত একটা নাম। আমি আশা করব আপনি আপনার নামের মর্যাদা রক্ষা করবেন। স্কুল কলেজে পড়ানোর চেয়ে আমরা প্রাইভেট পড়াতে বেশি ব্যস্ত, আমরা কোচিং পড়াতে বেশি ব্যস্ত। এবং কয়েকবারে দেখছি যে স্ট্যাটিস্টিক্যালি যেটা আসছে যে শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতির শীর্ষে। কত আনফরচুনেট জাতি আমরা, কত আনফরচুনেট জাতি যে শিক্ষা মন্ত্রণালয় যারা জাতি গঠন করবে, দেশ গঠন করবে, সুনাগরিক গঠন করবে, তারা হচ্ছে দুর্নীতির শীর্ষ পর্যায়ে। এরকম দেখছেন না আপনারা? দেখেন নাই? পত্রিকায় দেখেন নাই? আমাদেরও অনেক বদনাম আছে, আমি কারো বদনাম বলতেছি না, আমি সার্বিক সিচুয়েশনটার কথা বলতেছি। আমরা এই সমাজেরই লোক, আমাদের সব জায়গায় হাত দিতে হবে, আমাদের সব জায়গায় হাত দিতে হবে। আমি ওসিকে বলবো এবং আমার থানার পুলিশকে বলবো, আমরা এই যে ওপেন হাউস ডে করবো, এটার ইফেক্ট আছে, ইনফ্যাক্ট আছে। এই যে আপনারা কথা বলছেন, আমার সামনে সাহস করে কথা বলছেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে কথা বলছেন, আমি এটা ওয়েলকাম জানাই। আপনারা আমার নাম্বার নেবেন, আমি অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন। আমি কিন্তু 24 ডিসেম্বর থেকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন দেখি। আমি আশা করি যে আপনাদের সহযোগিতায় ক্রাইমের সিচুয়েশন অনেকটা কন্ট্রোলে আসছে। আপনারা দেখছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় কি পরিমাণ আন্দোলন আমাদেরকে ঠেকাইতে হয়েছে, প্রায় 1500-1600 মতো আন্দোলন। মানে এমনও কোনো পেশাজীবী, এমনও কোনো সংগঠন, এমনও কোনো লোকজন নাই যারা আন্দোলন করে নাই। এইগুলো আমরা ব্যস্ত ছিলাম। এখন একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আসছে, আমরা আশা করি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন করব। আপনারা যে এই ওপেনলি আমাদেরকে এটা বলতে পারতেছেন, এইটা আমি পজিটিভ দিক বলি। আমি বলি, কোনো পুলিশ সদস্য, সে থানার ওসি হোক, সাব ইন্সপেক্টর হোক, আমার এসি হোক, এডিসি হোক, যে র্যাঙ্কেরই হোক, আপনারা যদি দেখেন যে তার সাথে একটা খারাপ লোকের সখ্যতা গড়ে উঠছে, সে মাদক ব্যবসার সাথে জড়িত, সে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, আপনার সাথে সে আশানুরূপ যে সার্ভিসটা দেওয়ার কথা দিচ্ছে না বা আপনাকে হয়রানি করতেছে, অবশ্যই আমাদেরকে জানাবেন। জানাবেন না? এখন তো এই যে বলতেছেন যে আমি ওপেন কথা বললে আপনার শত্রু বাড়বে। আপনার তো শত্রু বাড়ার দরকার নাই, এখন তো হোয়াটসঅ্যাপ আছে, আপনার মোবাইল ফোন আছে, আপনি ফোনে আমাদেরকে জানাই দিবেন, ফোনে আমাদেরকে জানাই দিবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তবে একটা জিনিস হচ্ছে যে আমি বিচারও মানি, সালিশও মানি, আবার তাল গাছও চাই। এইরকম যেন না যে আমি গেছি একটা মিথ্যা অভিযোগ নিয়ে, ওসি সাহেব আমার কমপ্লেনটা নেয়নি, ডিউটি অফিসার আমার কমপ্লেনটা নেয়নি, আমি তার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে দিব, তাকে শাসায় আসলাম যে আমি তোমারে দেখে নিব, কয়া 2 দিন পরে তার পোস্টিং করাই দিব। এই করলে কিন্তু পুলিশ বাহিনী তার মনোবল হারাবে, সে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আমাকে তাকে কাজে লাগাই নিতে হবে, তাকে দিয়ে আমার কাজটা আদায় করে নিতে হবে। এইটাই হবে আমাদের পলিসি বা কাজ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তাহলে এই কাজটা আমরা অবশ্যই করব। আমরা প্রত্যেক মহল্লায়, ওসিকে নির্দেশ দিচ্ছি, হাসান বাসরি, আপনার নামটা কিন্তু অনেক সুন্দর, জানেন, বিখ্যাত একটা নাম। আমি আশা করব আপনি আপনার নামের মর্যাদা রক্ষা করবেন। আমরা প্রত্যেক এই যে ক্যাম্পগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এইগুলোতে সকলকে নিয়ে, সকল ব্যবসায়ী থাকবে, মসজিদের ইমাম থাকবে, আমার পেশাজীবী সংগঠনের লোক থাকবে, রাজনৈতিক সংগঠনের লোকজন থাকবে, দিয়ে একটা কমিটি গঠন করে দিবে। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি, মাদক নির্মূল কমিটি বা বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, যেটাই নাম হোক না কেন, এই কমিটির সাথে আপনার থানার একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, একজন কনস্টেবল ট্যাগ করে দিবেন। ওই কমিটির সাথে ওই এলাকার, ওই মহল্লার কি সমস্যা, ওই অফিসারটা সে দায়িত্ব থাকবে। সে সবসময় ওই অফিসারটা ওই এলাকাটুকুর মধ্যে সে তার যে ডিউটি এইটা করবে। তাহলে সে সব ইয়াকে জানতে পারবে,
বুঝতে পারবে এবং ইনফরমেশনগুলো নিবে। আমরা ওইভাবে কাজটা করব। আমরা এটা করে দেখি, আমি মনে করি যে আশানুরূপ আমরা ফলাফল পাবো। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আমাদের আসলে একটা ভঙ্গুর অবস্থায় আপনারা রাষ্ট্র ব্যবস্থাকে পেয়েছেন, আপনারা শান্ত করেন না, আমাদের অনেক দায়িত্ব আছে, জনগণের প্রত্যাশা অনেক। এই যে আমাদের যে যুব সমাজ, এইটাকে কিন্তু আমাদের কর্মের ব্যবস্থা করতে হবে। আমরা যদি কর্মের ব্যবস্থা না করি, এই ছেলেপেলা যদি বেকার হয়ে যায়, তাহলে কিন্তু এরা এই বিভিন্ন কর্মকাণ্ডে জড়াই পড়বে। আমি একটা কথা বলি, আমাদের এই যে বিদেশে ম্যান পাওয়ারের বেশ চাহিদা, আমাদের টেকনিক্যাল লোকজন, স্কিল লোকজন আমাকে তৈরি করতে হবে, বিদেশে পাঠাতে হবে। অলরেডি সরকার এটা ব্যবস্থা নিচ্ছে এবং নিবে। আমি পার্টিকুলারলি যদি এই মিরপুর এলাকার কথা বলি, এখানে আমি যখন ওই যে গাড়ি নিয়ে যাই, আমি মিরপুরেই থাকি, ওই যে মিরপুর 14-তে, দেখি যে বিভিন্ন ঘরে ইয়াতে ওই যে শাড়ি, বিভিন্ন হাতের কাজ করে। এই জায়গাটায় আমার কিন্তু একটা ব্যাপক এক্সপ্লোর করার সম্ভাবনা আছে। আমরা যদি ঘরে ঘরে এরকম কুটির শিল্প টাইপের গড়ে দিতে পারি এবং আমাদের দেশের বাহির থেকে যে এই কাপড়গুলো আসতেছে, শাড়ি টাড়ি বিভিন্ন এইগুলো যদি আমরা বন্ধ করতে পারি, দেশি শিল্পটাকে যদি প্রমোট করতে পারি, তাহলে কিন্তু আমার অনেক কর্মসংস্থান তৈরি হবে। এবং এই ইয়ং জনগণকে আমি যখন এই কিশোরটাকে কাজে লাগাইতে পারবো, তাকে একটা বৈধ আয়ের পথ করে দিতে পারবো, তারা কিন্তু অবৈধ পথে আগাবে না। এই জিনিসটা কিন্তু আমরা এখানে করতে পারি। এই জায়গায় এইটা কিন্তু মিরপুরে এই সুযোগটা আছে, এই সম্ভাবনাটা আছে, এটা আমরা কাজে লাগাতে পারি। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে শিক্ষিত করতে হবে, টেকনিক্যালি এখন কম্পিউটার জানাতে হবে। বাহিরে আমাদের এই যে বলে কেয়ার গিভার, যারা আমরা নার্স যেটা বলি, বাহিরে কেয়ার গিভার টাইপের আছে, এইগুলো আমরা মিডিল ইস্টে প্রচুর আমাদের জনবল আছে, কিন্তু তাদেরকে আমরা অ্যারাবিক স্পিকিং কোর্সগুলো যদি করাতে পারি, তাহলে ওদের ভ্যালু বাড়বে, ডিমান্ড বাড়বে, তাদের ওই যে স্যালারিটা বাড়ে যাবে, আমাদের রেমিটেন্সটা বাড়বে। আরও অনেক জায়গা আছে, ক্ষেত্র আছে। তো এগুলো আস্তে আস্তে আলোচনা করে আমি ঠিক করব। আমি আবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, নিজেদের ছেলেমেয়ের প্রতি, এলাকার প্রতি আপনারা যত্নবান হন, দায়িত্বশীল হন। আপনারা ছেলে মেয়ে কখন বাহিরে গেল, কখন আসলো, এইটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এই রাত্রে এই যে 12টার পরে এই যে বাচ্চা কাচ্চা দল বাদে রাস্তায় নামে যাবে, মোটর সাইকেল চালাবে, অমুক করবে, করবে, এই কাজগুলো যেন না হয়। তাহলে এটা আমাদেরকে পেট্রোল পার্টিকে আপনারা খবর দিবেন। প্রয়োজনে পেট্রোল পার্টির সদস্য অনেক সময় কম থাকে, 4-5 জন 6 জন থাকে। আপনারা সহায়তায় আগায় আসবেন, আপনি আপনার সামনে একটা সমস্যা হচ্ছে, ওইটা দেখে যদি আপনি এড়াই চলে যান, এই সমস্যা কিন্তু 2 দিন পরে আপনার ঘাড়ে যাবে। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যাগুলোর সমাধানে আগায় আসতে হবে, তাহলে আমরা এটা সমাধান করতে পারবো। আমরা আরো ভবিষ্যতে করব, আরো ফ্রুটফুল হব, এইটার যেন পজিটিভ একটা উন্নয়ন হয়, এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই দাবিটুকু জানাচ্ছি। আর সরি, আমার মাথায় আসলে আমি ভুলেই গেছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয়ের যে টেকনোক্রেট মন্ত্রী, আমার মাথায় নাই, সরি, আমি এটার জন্য দুঃখিত। তো আমাদের উনি এমপি হোক আর নাই হোক, আমাদের উনি এমপি, ঠিক আছে? উনি আমাদের মন্ত্রী, উনি আমাদের নেতা, উনাকে নিয়ে আমরা এই মিরপুরবাসী আগায় যাব, ঠিক আছে? থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।